প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওতে আমার হাঁসের ডিম পাড়ার থেকে শুরু করে প্রাকৃতিক উপায়ে কিভাবে তা দিয়ে বাচ্চা সংগ্রহ করা যায় সে সম্পর্কে। আমি মায়ের সাহায্য নিয়ে আগে যে আমার হাঁসটি ছিল অথবা যে হাঁসটি আমি প্রাকৃতিক উপায়ে তা দেওয়ার জন্য নিয়েছিলাম বাসায়, সেটা অবশ্য একটি কুকুরে নিয়ে যায় আর মেরে খেয়ে ফেলে। সেক্ষেত্রে আমার অনেকগুলো ডিম নষ্ট হয়ে যায়। আর আমার সে থেকে অন্য আরেক জায়গায় আমি যে ডিমগুলো দিয়েছিলাম কিন্তু সেখানেও ফুটেনি, একটি বাচ্চা ফুটেছিল। আর সেই বাচ্চাটি হলো, আমি মাঝে মাঝে আমার চ্যানেলটিতে একটি বাচ্চার ভিডিও দেখাই, সেটির নাম জিল্লু বলে সম্বোধন করি। আর সেটি ওই হাঁসটারই ডিম ছিল। আর আমি এবার আর বাসায় নিচ্ছি না ডিমগুলো। এবার আমার নতুন আরেকটি হাঁসি ডিম পেড়েছে, প্রায় 16টির মতন ডিম আমি তা দেওয়ার জন্য নিয়েছি। আর আগের হাঁসটি যেখানে ডিম পেড়েছিল ও সেইখানে পেড়েছিল। আর আমি এখন ওদের যে আমার দেশীয় ভাষায় যে হাঁসের খোপ বলি অথবা হাঁসের ঘর বলি, এই ঘরেই আমি এক কর্ণে ওকে সেট আপ করে দিয়েছি। দেখি ও প্রাকৃতিক উপায়ে কীভাবে তা দেয়। আর আমি ওদের বারবার বসাতে চেয়েছি কিন্তু আপনার হাঁসগুলো বসতেছে না, কারণ হাঁসটি বারবার উঠে যাচ্ছিল। তাই ভাবলাম যে ওকে 2-1 দিন আটকে রেখে অভ্যাস করতে হবে। তাই সকল হাঁসগুলোকে আমি ঘরে ঢুকিয়ে দিয়ে তারপরে ওকে সেট আপ করি। আর ওকে একটু কার্টুন দিয়ে আটকে দিই যাতে ও বের না হতে পারে। হয়তো 2-1 দিন এরকম রাখতে হবে, তারপরে ও অভ্যাস হয়ে যাবে। আর আপনাদের মাঝে আমি এরকমের আরও অনেক ভিডিও এই হাঁসের সম্পর্কে আপডেট জানাবো। আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অথবা উপকৃত হলে অবশ্যই জানাবেন। আমার হাঁসগুলোকে দেখে অবশ্যই আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। তাই সকলের প্রতি আমার সম্মান রেখে আজকের মতন এখানেই সমাপ্ত করছি আমার ভিডিওটি। আবার পরবর্তী ভিডিওতে আমি আমার হাঁসের এই প্রাকৃতিক উপায়ে তা দেওয়ার সিস্টেমটি জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।